আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে একটা ভিক্ষুক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ছেলে মেয়েদেরকে কোনো খাবার খাওয়াইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি রহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে বড় আশা নিয়ে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করেন। নবীর কাছে গেছে ভিক্ষুক। আল্লাহর নবী কয়, পাগলা রে, তুমি 3 দিন পর্যন্ত কিছু খাও নাই, তোমার ছেলে মেয়েদেরকে কিছু খাওয়াতে পারো নাই, আর আমি নবী আজকে 7 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ভিক্ষুক গেছে, সেই ব্যক্তি 3 দিনের অনাহার, আর আমার নবী কয় আমার ঘরে 7 দিন ধরে খাবার নাই। ভিক্ষুক ডাক দেয়া কয়, নবী গো, ও গো নবী, আমি হইলাম 3 দিনের উপবাস, আর আপনি নবী হইলেন 7 দিনের অনাহার, তাইলে আপনি আর আমারে কি ভিক্ষা দিবেন, আপনি কি সাহায্য করবেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, পাগলা রে, রহমাতুল লিল আলামিনের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। কোন নবীর দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। তুই একটু দাঁড়া, আমি তোর একটা ব্যবস্থা করতেছি। ওই লোকটা মনে মনে কয়, আমি 3 দিনের উপাস আর নবী 7 দিনের উপাস, নবী আবার আমার জন্য কি করব? এই লোকটা কিন্তু মুসলমান না, ইহুদি ভিক্ষুক। এই ভিক্ষুক মনে মনে কয়, আমি হইলাম 3 দিনের অনাহার, আর নবী হইল 7 দিনের অনাহার, তো নবী আমার জন্য আবার কি ব্যবস্থা করবে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, ভিক্ষুক, তুমি একটা কাজ করো, আমি তোমার একটা মানুষের ঠিকানা দিয়ে যাইতেছি, তুমি ওর বাড়িতে যাইবা। ও হচ্ছে আমার প্রিয় সাহাবী, যার নাম হচ্ছে হযরতে উসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই জামানার বিশাল ধনী ছিল। নবী কয়, আমি তোমারে ওই লোকের ঠিকানাটা দিলাম, তুমি তার কাছে যাইবা, যাইয়া আমার কথা বলবা যে রহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে সাহায্য করার জন্য। তো ভিক্ষুক গেছে উসমানের বাড়ি। তো যাওয়ার পরে বাড়ির গেটের সামনে যখন প্রবেশ করছে, করার সময় দেখতেছে তার বাড়িতে যারা কাজ করে তারা খাবার খাইতেছে। তো খাবার খাইতেছে, খাবার প্লেট থেকে মাটির মধ্যে পড়ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ধমকাইতেছে যে তোমরা খাবার নষ্ট করতেছো কেন, যেটা মাটির মধ্যে পড়ছে এটা আবার উঠায় তোমরা খাও। এই ভিক্ষুক এই দৃশ্যটা দেখছে, দেখার পরে কয়, খাই নবী আমার কার কাছে পাঠে, এত কিপটা বেড়া, কিপন বেড়া, যে এত বড় বড় লোক, তার বাড়ির কাজের লোক খাবার খাইতেছে, এই খাবার প্লেট থেকে মাটির মধ্যে ফইরা গেছে, এটা আবার তুল্লা খাবার জন্য, এত কিপটা, তো হের কাছে আমি আর কি সাহায্য চাইম? হে বেড়া সাহায্য না চাইয়া আবার চলে গেছে, নবীর কাছে চলে গেছে। আমার মায়ার নবী কয়, কি ব্যাপার, তুমি কি সাহায্য চাও নাই? ওই লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কার কাছে আপনি পাঠাইছেন? যেই লোকটা তার কাজের মানুষগুলা যখন খাবার খাইতে বসে, খাবার মাটির মধ্যে পড়লে সেই খাবার মাটি থেকে তুলে খাওয়ার জন্য বলে, লোকটা তো কৃপণ মানুষ, সে আবার আমারে কি ভিক্ষা দিবে, সে আবার আমারে কি সাহায্য করবে? কার কাছে পাঠাইছেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, পাগলা রে, সে কি কয় না কয়, কি কাজ করে না কাজ করে, সেটা তোমার দেখার বিষয় না, সেটা তোমার দেখার কোনো প্রয়োজন নাই। তুমি আবার যাও, যায়া বলবা রহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে সাহায্য করার জন্য। সে আবার গেছে। যাওয়ার পরে এবার দেখতেছে কিছু মহিলা থালা বাসন ধুইতেছে।
তালা বাসন যখন ধুইতেছে, যে সাবান দিয়ে মরাইতেছে ধুইতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকেও ধমকাইতেছে যে তোমরা অপচয় কেন করতেছো সাবান, না যতটুক প্রয়োজন ততটুক ব্যবহার করবা, অপচয় করতেছো কেন? এখন এই দমকানের দিকে হের ভিতরে আবার এই ধারণা গেছে, হে তো আসলে কিপটা, এই ধারণা কইরা হে আবার চলে গেছে, উসমানের কাছে আর যায় নাই, আবার চলে গেছে। যাওয়ার পরে নবীর কাছে গেছে, আমার মায়ার নবী কই কি ব্যাপার, উসমানের কাছে গেছিলা? কই না যাই নাই তো। কই কেন যাও নাই? কই কার কাছে পাঠাইলেন? আগে যাইয়া দেখছিলাম ভাত মাটির মধ্যে পড়ে গেলে সেই খাবার আবার তুলে খাওয়ার জন্য বলছিল, এখন যাইয়া দেখি মহিলারা তালা বাসন মাজতেছে, সাবান একটু বেশি লাগাই, এই জন্য আবার দমকাইতেছে। হেই বেটা, আমারে আর কি সাহায্য করব? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কই তোমারে কইছি না যে তার কাজকর্মের মধ্যে তুমি তাকাইবে না, তুমি ডাইরেক্ট যাইবা, যাইয়া তুমি উসমানের কাছে যাই আমি নবীর কথা তুমি বলবা। সে আবার গেছে, আবার যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলছে দে রহমাতুল্লিল আলামিন আমার পাঠাইছে আপনার কাছে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে কে পাঠাইছে? রহমাতুল্লিল আলামিন পাঠাইছে। কই আবার বলো কে পাঠাইছে? রহমাতুল্লিল আলামিন পাঠাইছে। কই আবার বলো কে পাঠাইছে? রহমাতুল্লিল আলামিন পাঠাইছে। একবার নয় তিনবার কইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আরেকবার জিজ্ঞাসে ওই কে পাঠাইছে? হ্যাঁ বার সিটতে গেছে গা। কইবা তুমি কি আটকাল নেই, তুমি খানে উনো না? ওই একবার দুইবার তিনবার এক কথা যদি একজনে তিনবার জিগায় তো রাগ তো সবাই উঠবো। হ্যাঁ সিটতে গেছে গা, আর সাহায্য নেই নাই, সিটতে গেছে গা নবীর কাছে। আমার নবী কি ব্যাপার, খালি হাত আইছো? উসমান কি তোমার ফিরাই দিছে? কই ফিরাই দেয় নাই, আপনি কেমন মানুষের কাছে পাঠাইছেন? আগে দুইবার গেছি, দেখি দুইবারে তার কাজের লোকের সাথে দমকাদমকি করে। এখন আমি তারা জিজ্ঞেস করলাম, বললাম আপনার কথা একবার, তারপরেও আমার তিনবার জিজ্ঞেস করছে কে পাঠাইছে, আপনার কথাই বলছি। 4 নাম্বারের কালা আবার জিজ্ঞেস করছে, আমি সেইটা আইসা পড়ছি। তা আমার নবী তারা কয় যে ঠিক আছে মাথা ঠান্ডা করো, আমার কাছে একটু বসো। তো এটা বসছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই ভিক্ষুকের আমার নবীর সামনে বসায়া তারা আলাপ সালাপ করতেছে, আর ওই দিক দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের হুজরা মুবারকের সামনে আইসা নবীর ডাক দিয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার উসমান আপনার সামনে হাজির, অনুমতি দিলে আমি আপনার কাছে আসতে পারি। আল্লাহর নবীকে অনুমতি দিলাম, ভিতরে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা ভিতরে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, উসমান রে কি ব্যাপার, তুমি কি লোকটারে চিনো? এই লোকটা লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাই কিপটা বেটা। কই এইটাই কিপন বেটা? নবী কয় আমি ওর কাছে পাঠাইছিলাম, তুমি বসো, কথা কইও না। তা আমার নবীকে উসমান রে এই লোকটা কি তোমার কাছে গেছিল? কয় হ্যাঁ গেছিল। কয় তুমি কি তারে সাহায্য করো নাই, ফিরাইয়া দিয়েছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন নবী গো, আমি একটা বারও বলি নাই তারে সাহায্য করব না, আমি একটা বারও বলি নাই আমার বাড়ি থেকে বের হওয়ার জন্য। এই লোকটা আমারে জিজ্ঞেস করছিল, আমি জিজ্ঞেস করছিলাম কে পাঠাইছে। এই লোকটা একবার দুইবার তিনবার আমি 4 বার জিজ্ঞেস করছিলাম, এই জন্য সেট করে আপনার কাছে চলে আসছে। উসমান কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই ব্যক্তির আমি যতবার প্রশ্ন করব আর আপনার কথা যতবার বলবো আমি ততটা উট বুঝাই করে মাল সামানা তারে দান করব। উসমান কয় ইয়া রাসূলুল্লাহ, আমি 4 বার জিজ্ঞেস করছিলাম যে কে পাঠাইছে, হে 4 বার উত্তর দিছে রহমাতুল্লিল আলামিন পাঠাইছে, পরে আবার চলে আসছে। তো আমি সিদ্ধান্ত করছিলাম মনে মনে যদি আরো বেশিও কইতো, যতবার কইতো আমি অতটা পরিমাণ উট বুঝাই করে মাল সামানা তারা দান করতাম। তবে 4 বার কইছে, আমি 4টা উট পরিমাণ 4টা উট বুঝাই কইরা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আমি ধন সম্পদ আপনার হুজরা মুবারকের সামনে দাঁড় করে রাখছি, একবার চাইয়া দেখেন।
তখন এই ভিক্ষুক মনে মনে হয় হায় আমি তো ভুল করছি। কই যদি আরো বেশি কইতাম ওই সময় তো আমি আরো বেশি পাইলাম না, এখন 4 উঠ পাইছি। তো হে মনে মনে এই কথা ভাবতেছে, কয় তো যেই নবীর ভালোবাসার জন্য উসমান আমি সামান্য একটা ভিক্ষু করে 4টা উট বুঝাই কইরা মাল সামানা দিয়া দিছে, আমি বুঝতে পারছি এই রসুলের সম্মান। উট কেন, 4টা উটের মাল সামানা কেন, তার চাইতেও অনেক বেশি আমার রসুলের সম্মান। সে তো ইহুদি, সে আর সম্মান বুঝবে কি, সে এতটুকু ধারণা করছে। তারপর আমার নবীরে কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমারে কালেমা শরীফ পড়ায় মুসলমান বানায় দেন।